Hello, my dear gardening lovers. Good morning. This is Paltan from North Bengal Alipurduar. Welcome to my YouTube channel. তো দেখতে পাচ্ছ এটা হলো একটা লাল চন্দন গাছ, অরিজিনাল ভ্যারাইটি লাল চন্দন। দেখতে পাচ্ছ পাতাগুলো কেমন হয় লাল চন্দনের। তো এই গাছটা আমি লাগিয়েছিলাম গত 1 বছর আগে, মানে সেম এরকম টাইমে লাগিয়েছিলাম গত জুন মাসে। আর 1 বছর দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওতে দেখাবো বীজ থেকে কীভাবে লাল চন্দনের চারা তৈরি করা হয়। তো বীজ থেকে কীভাবে লাল চন্দনের চারা তৈরি করা হয় জানতে সেই সাথে সঙ্গে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। তো চলো শুরু করছি। গাছটা তোমাদেরকে পুরো ভিডিও করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ, পাতাগুলো দেখে নাও, পাতা দেখে গাছটা চিনতে পারবে, ঠিক আছে। চন্দন গাছ কিন্তু 3 প্রকারের হয়। আরেকটা লাল চন্দন গাছ আছে যার পাতাগুলো দেখতে শিরীষ পাতার মতো, ওটা কিন্তু দাম নেই। আর এটা হচ্ছে শাল পাতার মতো, এটা অনেক মূল্যবান চন্দন। তো যাই হোক, চন্দন প্ল্যান্টেশন করতে কিন্তু বেশি জায়গার প্রয়োজন হয় না। আর তোমরা যদি চন্দন প্ল্যান্টেশন করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে ভালো মানের চারা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লাল চন্দন গাছের বীজ। আমরা এই ভিডিওতে দেখাবো বীজ থেকে লাল চন্দন গাছের চারা তৈরি করার পুরো প্রসেস। তো জানতে সেই সবজির সঙ্গে থেকো। চন্দন গাছের বীজ যেহেতু খুবই শক্ত হয়, এর জন্য নিতে হয় জিবরেলিক অ্যাসিড। এই কেমিক্যাল শক্ত বীজ অঙ্কুরোদ্গমের জন্য খুব ভালো কাজে লাগে, ঠিক আছে। এটা 3 লিটার জলে 1 ml ব্যবহার করতে হবে। পরবর্তী প্রসেসটা দেখো, আমরা এই কেমিক্যাল কিভাবে ব্যবহার করছি। এই কেমিক্যাল জলের মধ্যে বীজগুলি আমরা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এই বীজগুলি আমরা একটা সুতির কাপড়ে বেঁধে এই টিফিন বক্সের মধ্যে রেখে দেব যতদিন না অঙ্কুরিত হয়। এটা হলো টিফিন বক্সে রাখার 2 দিন পর। তো আজকে আমরা দেখব কতগুলি বীজ অঙ্কুরিত হয়েছে। এখন দেখতে পাচ্ছ চন্দনের বীজগুলি 2 দিনের মধ্যেই অঙ্কুরিত হয়ে গেছে, প্রায় 15টা। এইগুলো থেকে কেমন চারা গাছ তৈরি হয় পুরো প্রসেসটা দেখাবো, সেই সবজির সঙ্গে থেকো। এখন বর্ষার সিজন, আমরা আগে থেকেই শুকনো মাটি রেডি করে রেখেছিলাম, আর এর মধ্যে মিশিয়েছি নিম পাউডার আর শুকনো গোবর।
হা হা হা, এই হলো চমক। দেখতে পাচ্ছ চন্দনের বীজগুলি লাগানোর ঠিক 13 দিন পরে কেমন ফুটফুটে চারা গাছ তৈরি হয়েছে। তো যাই হোক, চারার জার্মিনেশন রেট কিন্তু অনেক কম, মাত্র 20%। তো যাই হোক, আমার এই এক্সপেরিমেন্টগুলো করতে অনেক সময় আর অনেক টাকার প্রয়োজন হয়, বাট তোমরা লাইক করতেই ভুলে যাও। প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো, এখনই করো প্লিজ। যারা আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ। বি হ্যাপি, মেক হ্যাপি, বেস্ট অফ লাক, বাই দ্য নাইস ডে, সি ইউ সুন মাই নেক্সট ভিডিও।